নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে রামায়ণের কেবটের প্রসঙ্গটি একটু বলার চেষ্টা করছি। আসলে ভগবান রামচন্দ্র, সীতা আর লক্ষ্মণ তারা যখন বনবাসে বেরিয়ে যায় এবং তারা বনবাসে হাঁটতে হাঁটতে তারা গঙ্গার তীরে এসে পৌঁছায়, কিন্তু গঙ্গার তীরের ওপারে তাদের যেতে হবে। গঙ্গার ঠিক মাঝ বরাবর সেখানে একটাই নৌকা দেখে। ভগবান রাম সেই নৌকাকে দেখে বলে, আরে কেবট, নৌকা পাড়ে নিয়ে আসো, আমরা ওপারে যাব। কিন্তু কেবট যখন দেখে যে রাম, ভগবান রাম, লক্ষ্মণ, তারই ভাই লক্ষ্মণ আর মা সীতা, কেবট তখন মনে মনে ভাবে যে হে ব্রহ্মা, আমার ভাগ্য আজকে খুলে গেছে, আমার ভাগ্যে যে এত সৌভাগ্য আমি ভাবতেও পারিনি। কিন্তু কেবট তখন দূরের থেকেই বলে যে প্রভু, এই নৌকা পাড়ে আনা যাবে না, কারণ আপনার পায়ে জাদু আছে। ভগবান রাম কেবটের এই কথা শুনে, সে বনবাসী রাম, তবুও কেবটের এই কথা শুনে ভগবান রাম হেসে দেয়। তখন ভগবান রাম বলে, আরে তোমার কাজই তো গঙ্গার এপার ওপার করা, তাহলে তুমি নৌকা কেন পাড়ে লাগাবে না? বলে, হ্যাঁ প্রভু, আমার নৌকার গঙ্গার এপার ওপার করাই হলো আমার কাজ। কিন্তু প্রভু, আমি শুনেছি যে আপনার পায়ে লেগে একটা পাথর আপনার পায়ে স্পর্শ হয়ে সেই পাথরটা নারী হয়ে গেছে। তাই প্রভু, আমার এই এই গঙ্গার এপার ওপার করা ছাড়া আমার আর অন্য কোনো ব্যাপার নেই। আমি অন্য কোনো কিছু কাজ করতেও জানি না। আমি শুধু এটা করেই আমার পরিবারকে চালাই। তাই আমার এই নৌকাটা যদি নারী হয়ে যায় প্রভু, আমি তাহলে আমার একজন স্ত্রী আছে, সন্তান আছে, তার উপরে আর একজন স্ত্রী, আমি তো চালাতেই পারবো না। আর আমি অন্য কোনো কাজও করতে জানি না। এই শুধু গঙ্গার এপার আর ওপার, এটাই হলো আমি এই কাজই করি। তাই প্রভু, নৌকাটা যদি নারী হয়ে যায় তাহলে আমি কি করব, আর আমার পরিবারকে আমি কি করে চালাবো? তাই আমি নৌকা পাড়ে আনতে পারবো না। কিন্তু তখন ভগবান রাম বলে যে তাহলে আমরা তো ওপারে যাব, তাহলে কি করে যাব? তাহলে তুমি কি চাও? তখন কেবট বলে, প্রভু, যদি আমার নৌকা করে আপনাদের পার হতেই হয়, তাহলে আমার একটা কথা আপনার মানতে হবে। তখন ভগবান রাম বলে যে কি কথা বলো? তখন বলে, প্রভু, আমাকে আপনার পা ধোয়ানোর অনুমতি দিতে হবে। আমি আপনার পা ধুয়ে দিব, তারপর আমার নৌকায় আপনাকে উঠাবো, কিন্তু তার আগে আমি উঠাতে পারবো না। তখন এই কথা শুনে লক্ষ্মণ খুব রেগে যায় কেবটের উপর রেগে যায় যে কি তোমার ভাগ্য, মনে মনে লক্ষ্মণ ভাবে যে তোমার অনেক ভাগ্য, তুমি রামকে পার করবে, আর সেখানে তুমি পা নেব না, এইসব কথা বলছো। লক্ষ্মণ রেগে গিয়ে পিঠের থেকে একটা তীর বের করে। যখনই পিঠের থেকে তীর বের করে, তখন কেবট লক্ষ্মণকে আরও সুন্দর কথা বলে। কেবট বলে, আরে লক্ষ্মণ ভাই, তুমি যদি আমাকে মারো, তোমার তীরে যদি আমার মৃত্যু হয়, সেটাও আমার সৌভাগ্য। এর থেকে বড় ভাগ্য আর কি আছে বলো? আমার যেই মৃত্যু হয়ে যাবে,
তোমার তীরে আমার যেই প্রাণ চলে যাবে, আশেপাশের সমস্ত লোক জানাজানি হয়ে যাবে যে আমি আমি তো ভগবান, মানে আমি তো তোমার দাদাকে দেখতে দেখতে আমার প্রাণ যাবে। পাশে হলো গঙ্গা, তাই আমার তো এর থেকে ভালো মৃত্যু আর কি আছে। আর তোমার দাদার ভাই তুমি, আর তোমার তীরে আমার মৃত্যু হচ্ছে, এর থেকে তো বড় ভাগ্য আর অন্য কিছু হতে পারে না। কিন্তু যখন সমস্ত মানুষেরা জিজ্ঞাসা করবে যে কেবটকে তীর যে মেরে ফেললে, তার অপরাধ কী ছিল, তখন তুমি কি বলবে? যে আমার দাদার পা ধুইয়ে দিতে চেয়েছে কেবট, তাই তাকে আমি তীর মেরেছি। কিন্তু তুমি যদি আমাকে মারো তাতে আমার কোনো আপত্তি নেই, এর থেকে সৌভাগ্যের মৃত্যু আর কোনো কিছু হতেই পারে না। তুমি আমাকে মারতে চাইলে মারতে পারো। লক্ষণ তখন কেবটের এই কথা শুনে লক্ষণ তাড়াতাড়ি করে তীর কী করে গুজে আবার পিঠের মধ্যে গুজে রেখে দেয়, যে না, কেবটের কথার সঙ্গে মানে কিছুতেই পারা যাচ্ছে না। লক্ষণ মনে মনে ভাবে যে ঠিকই তো, আমি যদি কেবটকে মেরে ও তীরে আমার তীরে বিদ্ধ হয়ে যদি কেবটের মৃত্যু হয়, সঙ্গে সঙ্গে এই গঙ্গার তীরে যত মানুষ আছে তারা আসবে, আসার পর কেবট তো ধন্য হয়ে যাবে, কারণ সে দাদাকে দেখতে দেখতে, রামকে দেখতে দেখতে তার রাম সীতাকে দেখতে দেখতে তার মৃত্যু হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আর এদিকে সবাই যখন এসে বলবে যে কেবটকে মারলে কেন, তখন আমি কি বলবো? যে আমার দাদার পা ধুইয়ে দিতে চেয়েছে তাই আমি মেরেছি? না, এটাও তো ঠিক হবে না, আমাকেই তো সবাই খারাপ বলবে। তখন এগুলো চিন্তা করে এবং লক্ষণ তীর রেখে দেয়। তখন কেবট বলে যে প্রভু, যদি আপনার পা আমাকে মানে ধুইয়ে দিতে অনুমতি দেন, তাহলেই আমার নৌকা আপনারা চড়ে আমি ও গঙ্গার ওপারে নিয়ে যাব, তাছাড়া প্রভু পারবো না। আসলে কেবট ওই গৌতম মুনির যে অভিশাপ দিছিল অহল্যাকে, আর তাতে অহল্যা পাথর হয়ে গেছিল। কিন্তু গৌতম মুনি আবার পরে অহল্যাকে বলেছিল যে যেদিন ভগবান রামের চরণ তোমার এই পাথরে লাগবে, সেদিন তুমি আবার নারীর রূপ, তোমার ওই অহল্যা সেই পুনরায় সেই রূপ তুমি ফিরে পাবে। তাই যখন রামের পা লেগেছিল তাই পাথর থেকে নারী হয়েছিল। কিন্তু কেবট সে বলে যে পাথর থেকে নারী হয়ে যাওয়ার জন্য রামের পা ধুইয়ে দিবে। আসলে কেবটকে রামায়ণে চতুর বলা হয়েছে, আর এটাই হলো আসল চতুর। যে চতুরতায় ভগবানের, মানে এই পৃথিবীতে যে আমরা সমস্ত মায়ার জালে জর্জরিত, কিন্তু ওই মায়ার মধ্যে থেকেও, ওই মায়ার জালে থেকেও যদি আমরা ভগবানের নাম স্মরণ করতে পারি, সেটাই হলো আমাদের চতুরতা, এটাই হলো আসল চতুর। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা যাকে চতুর বলি, সে আসলে চতুর না, তাকে চতুর বলা চলে না। চতুর যে নাকি ভগবানকে আরও কাছের থেকে পাওয়ার জন্য কোনো চতুরতা করলো, বা ভগবানের নাম জপ করে সমস্ত মায়া বা মধ্য থেকে ভগবান যাকে যেই পরিস্থিতির মধ্যে, সে সংসারী হোক, গৃহস্থী হোক, সন্ন্যাসী হোক আর বৈষ্ণবী হোক, যাকে ভগবান যেই অবস্থায় যেখানে রেখেছে, সে সেই অবস্থাতেই সমস্ত মায়ার মধ্যেই পৃথিবীতে প্রবেশ করা, মানে এই মায়া জালের মধ্যে আমাদের প্রবেশ করা, সেই মায়া জালের মধ্যে থেকেও যদি ভগবানের নাম স্মরণ করে, সেটাই হলো চতুরতা। আর কোনো চতুরতার, কেবট চতুরতা এমনই চতুরতা করেছে যাতে ভগবানকে সামনে পেয়েছে, খালি যদি তাকে নৌকায় উঠিয়ে কেবট ওপার করে দেয়, কিন্তু ভগবানকে এত কাছে পেয়েও তার চরণ সেবা করবে না, এটা তো হতেই পারে না। তাই কেবটকে তাই চতুরতা বলা হয়েছে, যে কেবট তার কথায় চতুরতা দেখিয়ে
কেবট ভগবান রামের চরণ সেবা করেছে, যেই চরণের জন্য যুগ যুগান্তর ধরে ঋষি মুনি তপস্যা করে করেও যেই চরণ তারা পায়নি, কিন্তু কেবট কোনো তপস্যা না, কিচ্ছু না, ভগবানের নাম তার স্মরণ করেই এবং ভগবানের প্রতি তার ভক্তি দেখেই আজকে তার ভাগ্যে ভগবান রাম এসে তার নৌকাতে পার হওয়ার জন্য তীরে এসে দাঁড়িয়ে আছে। এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? তাই কেবট দেখছে যে এই ভগবান যেরকম এত কাছেই আমার চলে এসেছে, আমি তার চরণ সেবা না করে তাকে আমি কিছুতেই ছাড়ব না। তাই কেবট এখানে চতুরতা কেবটকে বলা হচ্ছে, আর এটাই হলো আসল চতুর। যে ভগবানের জন্য চতুরতা করে সেটাই হলো আসল চতুর। আমাদের দৃষ্টিভঙ্গিতে যে চতুর, সেই প্রকৃত চতুর না, তাকে চতুর বলা চলে না। তাই কেবট তখন ভগবান রাম দুটো চরণ কেবটকে দেয়, যে নাও, তোমার এই আমার পা নিয়ে তো তোমার যত সমস্যা, তুমি আমার পা, তোমার যা ইচ্ছা, যেমন ইচ্ছা তেমন করে আমার পা ধুইয়ে দাও। কেবট ছুটে তার বাড়িতে থেকে একটা কাঠের পরাত নিয়ে আসে, তার মধ্যে রাখে ভগবান রামের পা। রেখে কেবট হাত দিয়ে ওই কোমল পায়ে গঙ্গার থেকে জল নিয়ে সেই চরণ ধুইয়ে দেয়। চরণ ধোয়ানোর পর কেবট কী করে, ওই চরণামৃত কেবট সম্পূর্ণ নিজে পান করে নেয়। আর কেবট যেই চরণামৃত পান করে, সঙ্গে সঙ্গে কেবটের যে পূর্বপুরুষেরা, মানে তার বাবা তার বাবা তার বাবা তার বাবা, যে এরকম পূর্বপুরুষেরা, তারা সাথে সাথে মুক্তি পেয়ে যায়, তারা উদ্ধার হয়ে বৈকুণ্ঠ লাভ করে। বৈকুণ্ঠ ভগবত ধাম তারা স্থান পায়, তারা মুক্তি পেয়ে যায়। আর কেবট আর কেবটের পরিবার, যে তার স্ত্রী তার সন্তান, তারা যবেই পৃথিবীতে তাদের দেহ রাখবে, তারা তো উদ্ধার ভগবত ধাম তারা তো পাবেই, কিন্তু তাদের পূর্বপুরুষেরাও উদ্ধার হয়ে যায়। তারপর কেবট পা ধোয়ানোর পর যখন রাম সীতা লক্ষ্মণ তার নৌকায় চড়ে, কেবট তখন মনে মনে ভাবে যে যদি সোজাসুজি পার করে দেই ভগবানকে, আমার কাছে অল্প সময় থাকবে। তাই কেবট কী করে, ওই গঙ্গার এদিক ওদিক ঘুরে 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 কেবট পার করে, গঙ্গার ওপারে নিয়ে যাচ্ছে। আর একবার করে সে নৌকা চালাচ্ছে আর পিছন ফিরে ভগবান রামকে দেখছে। আবার সে নৌকা চালাচ্ছে, ভগবান রামকে সে দর্শন করছে। যে কি অপূর্ব! আর কি মানে ব্রহ্মা আমার কপালে যে বিধাতা এই রকম লিখেছিল আমি বুঝতেও পারিনি, এত আমার সৌভাগ্য। এই করে করে যখন গঙ্গার ওই পারে যায় এবং রাম লক্ষ্মণ সীতা এবং কেবট সবাই গঙ্গার ওপারে দাঁড়ায়, কেবট কী করে, একবার করে রামের মুখ দেখে, একবার করে দণ্ডবত প্রণাম করে, একবার করে মুখ দেখে, একবার করে দণ্ডবত প্রণাম করে। ভগবান রাম ভাবে যে কেবটকে তো কিছুই দিতে পারলাম না, কিন্তু ও আমাদেরকে পার করে দিয়েছে গঙ্গা, কিছু দেওয়া উচিত, খালি হাতে চলে যাব? এই ভেবে ভগবান রাম তখন কি করে, সীতার আঙুলের যে আংটি ছিল সেই আংটির দিকে তার নজর যায়। সীতাকে ইশারা করে যে ওই আংটিটি দাও, কেবটকে দিই। সীতা আংটিটি খুলে রামের হাতে দেয় এবং কেবটকে রাম ওই আংটিটি দিতে চায়, যে আমার কাছে তো কিছুই নেই, তাই এই আংটিটি আছে, তুমি এটা রাখো, তুমি আমাদেরকে গঙ্গা পার করেছো। কিন্তু কেবট জোড়হাত করে অঝোরে কেবট কাঁদতে থাকে যে প্রভু, আমাকে কিছু দেবেন না, আমি এখন কিচ্ছু নিতে পারবো না। যদি আপনি 14 বছর আগে ভালোভাবে বনবাস কাটিয়ে যখন আবার এই গঙ্গার পাড়ে আসবেন, আমি আপনাকে আবার গঙ্গার ওপারে নিয়ে যাব, তখন আপনি যা দিবেন সেটাই আমি প্রসাদ রূপে গ্রহণ করব। কিন্তু প্রভু, এখন আমি কিছু নিতে পারবো না। কিন্তু লক্ষ্মণ আর সীতা আর রাম তারা কেবটকে বারবার নেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু কেবট
কিছুতেই গ্রহণ করে না। বলে, প্রভু আপনি আমাকে শুধু এইটুকু কথা দিন, আপনি যখন 14 বছর পর এই গঙ্গার পাড়ে আসবেন, আমার নৌকাতেই চড়বেন, আর আপনি তখন যা দিবেন আমি প্রসাদ হিসাবে সেটা গ্রহণ করব। তারপর যখন রাম, লক্ষ্মণ, সীতা তারা আস্তে আস্তে এগোতে থাকে, কেবট দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখতেই থাকে, দেখতে দেখতে চোখ দিয়ে তার অঝরে জল পড়ছে। কেবট মনে মনে ভাবছে যে এই রকম সৌভাগ্য আমার কপালে লেখা ছিল, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। আর ভগবান রাম এত কিছু কেবটকে দেওয়া পরও তার মনে হচ্ছে যে কেবটকে তো কিছু দিলাম না। আসলে ভগবান এরকমই, সব কিছু দেওয়া পরও ভগবানের মনে হয় যে আমি তো কিছুই দিলাম না। তাই ভগবান রাম যখন তার পূর্বপুরুষদেরকে উদ্ধার করে দিয়েছে, কেবটের পরিবার তারা তো উদ্ধার হবেই, তারপরেও ভগবান রামের মনে হচ্ছে যে কেবট কোনো কিছুই নিল না। তাই ভগবান এইরকমই, তার ভাবনাধারা ভগবানের থাকে। কেবট যত দূর তাদেরকে দেখা যায়, কেবট দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সেই রাম, লক্ষ্মণ আর সীতাকে সে দেখতে থাকে। তারপর তারা যখন অনেক দূরে চলে যায়, কেবট কাঁদতে কাঁদতে মনে মনে ভাবে যে সত্যি আজকে আমার সৌভাগ্য। বলে কেবট একজন সামান্য, তার এই চতুরতা তাকে এই কারণেই বলা হয়েছে যে তার চতুরতায় ভগবানকে সে তার চরণ সেবা করতে পেরেছে। তাই তো কেবটকে চতুর বলেছে রামায়ণে। আজকে একটা সামান্য কেবট, তিনি ভগবান রাম, লক্ষ্মণ, সীতাকে পার করে রামায়ণ মতন গ্রন্থে তার উল্লেখ আছে। ভাবা যায় যে এক যুগান্তর ধরে কেবটের কথা প্রত্যেকে আমরা জানি। আমরা প্রত্যেকে এই কেবটকে আমরা চিরদিন স্মরণ রেখেছি, কারণ তিনি ভগবান রামচন্দ্র, সীতা, লক্ষ্মণকে তিনি গঙ্গার এপার করে দিয়েছিলেন। তাই চতুর যদি হতেই হয়, প্রকৃত চতুর একেই বলে। যদি ভগবান তোমার সামনে আসে, তখন তুমি যেমন করে পারো তোমার চতুরতা দিয়ে ভগবান কি কিছুক্ষণ তার সেবা করার, তোমার একটু চতুরতার জন্য যদি ভগবানের চরণ সেবা তুমি করতে পারো, সেটাই হলো আসল চতুর। কিন্তু যেই চতুর আমরা বাস্তবে আমাদের চিন্তা, আমাদের ভাবনায় আমরা যাদেরকে চতুর ভাবি, সেটা প্রকৃত চতুর না, তারা প্রকৃত চতুর না। এই পৃথিবীর মায়াজালের মধ্যে থেকেও যে ভগবানের নাম নিতে পারে, সেই হলো আসল চতুর। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।